ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভে ৫ শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান, সংক্ষেপে HRAI। সোমবার 12 জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ইরানের ভিতরে ও বাইরে থাকা কর্মীদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে HRAI জানিয়েছে, এখন পর্যন্ত 490 জন বিক্ষোভকারী এবং 48 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। এছাড়া সাম্প্রতিক 2 সপ্তাহের সহিংসতায় 10,600 জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়। বিক্ষোভ দমনে ইরানি নিরাপত্তা বাহিনী তেহরানের ঐতিহাসিক গ্রান্ড বাজার এলাকায় কাঁদানে গ্যাস ব্যবহার করেছে, যার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতির মধ্যেই নতুন করে উত্তেজনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের খবর। মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া দেশটির 2 কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক হস্তক্ষেপের বিভিন্ন বিকল্প নিয়েও আলোচনা করছেন। তারা জানান, এসব পরিকল্পনার মূল লক্ষ্য হতে পারে তেহরানের নিরাপত্তা বাহিনী, তবে এমন পদক্ষেপ পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে কিনা তা নিয়েও মার্কিন প্রশাসনের ভিতরে উদ্বেগ রয়েছে। এদিকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরান সরকারকে শান্তি বজায় রাখা এবং সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, যে কোনো সময় ইরানে হামলার নির্দেশ দিতে পারেন ট্রাম্প, তবে হামলা হলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। সব মিলিয়ে ইরানের অভ্যন্তরীণ সংকট এখন আন্তর্জাতিক উত্তেজনায় রূপ নিচ্ছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠছে।